ওকে, সবাইকে শুভ সন্ধ্যা। সকলে কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। Okay, আমি তাহলে আর দীর্ঘায়িত না করে অলরেডি আমরা কিছু সংখ্যক ডিলেও করে ফেলেছি। আমরা আহ, গত ক্লাসে আসলে যতটুকু নিয়ে আলোচনা করেছিলাম, আজকে তার সাথে একটু আপডেট হব। আজকের ক্লাসে আমরা আরেকটু আপডেট হব। সেটা হচ্ছে, গত ক্লাসে আমরা সিঙ্গেল সেন্সর ভার্সেস সিঙ্গেল লোড নিয়ে হিসেব করেছিলাম। আজকে আমরা ডাবল সেন্সর ভার্সেস সিঙ্গেল সিঙ্গেল লোড নিয়ে কাজ করব। মানে হচ্ছে দুইটা সেন্সরের ডিসিশন নিয়ে একটা লোডকে চালাবে। গত ক্লাসের মধ্যে আমরা ডিসিশন নিয়েছিলাম কি, একটা সেন্সরের অবস্থা দেখেই আমরা ডিসিশন নিয়েছিলাম যে লোডটা চলবে কি চলবে না, কিন্তু এখন মাল্টিপল সেন্সরের ডিসিশনটা চলে আসবে। তো আমরা এর আগে যখন ক্লাস করেছিলাম, বিশেষ করে লজিকেটের ক্লাসগুলো যখন করেছিলাম, সেখানে আমরা অ্যান্ড গেট অর গেটের হিসাবটা করেছিলাম। নট গেটটা অবশ্য সিঙ্গেল সিঙ্গেল একটা ডিসিশনকে ম্যানিপুলেট করার জন্য ইউজ করে। তো অ্যান্ড গেট আর অর গেট কখন ইউজ করে সেটা সম্বন্ধে আমরা ভালো মতোই জানি। মানে হচ্ছে যেখানে একাধিক ইনপুট থাকবে, একাধিক ইনপুট থেকে একটা মাত্র আমরা ডিসিশন নিব, সেক্ষেত্রে আমরা এন্ড গেট বা অর গেট ইউজ করি। তো এন্ড গেট আর অর গেটের ক্ষেত্রে বোথ এবং এনি ওয়ান এরকম ফাংশনটা আসছিল। বোথ, এনি ওয়ান মানে হচ্ছে যে কোনো একটা সেন্সর থেকে আমি ওয়ান সিগন্যাল পেলেই আমার আউটপুটের লোডটা সিগন্যাল ওয়ান হবে বা আউটপুটের লোডটা চলবে। এরকম ডিসিশনের ক্ষেত্রে আমরা অর গেট ইউজ করেছিলাম। ওকে। তো এন্ড গেটের ক্ষেত্রে আবার বোথ, মানে হচ্ছে দুইটা সেন্সরের সিগন্যাল যদি ওয়ান হয়, দেন আমার আউটপুটে ওয়ান যাচ্ছে, ঠিক এরকম। তো এগুলোকে আমরা আবার আমাদের যে লজিক গেট আছে, লজিক গেটের সিম্বল দিয়েও প্রকাশ করেছিলাম। আজকে আমরা একটা কনসেপ্ট নিব, সেই কনসেপ্টকেই আমরা কি করব, কোডে কনভার্ট করব। একটা কনসেপ্ট নিব, সেই কনসেপ্টকেই আমরা কি করব, কোডে কনভার্ট করব। তো এরকম একটা কনসেপ্ট হতে পারে কি, যে সেন্সর ওয়ান এবং সেন্সর টু, সাপোজ আমরা গত ক্লাসের মধ্যে যেটা আলোচনা করেছিলাম যে কি, আমার একটা স্টেয়ার আছে, স্টেয়ারের মধ্যে দুইটা, ঠিক মিডল একটা ল্যাম্প আছে। আমার একটা স্টেয়ারের ঠিক মিডল একটা ল্যাম্প, এক সাইডে এবং দুই সাইডে, মানে দুই পাশে আমরা সেন্সর ফিট করব। তো যে কোনো একটা সেন্সরে যখন সিগন্যাল পাবে, সাথে সাথে বাতিটা জ্বলবে এরকম। তার মানে ছিল এরকম যে কি, আমার দুটো সেন্সর, সাপোজ আমরা তো মোশন সেন্সর ইউজ করেছিলাম। ওকে। আমরা এই এই ডিসিশনের উপরে, আমরা যদি আপনাদের থেকে জিজ্ঞেস করি যে কি এই ডিসিশনটা, আমার এখানে সেন্সর দুটা, একটা হচ্ছে মোশন সেন্সর এক এবং মোশন সেন্সর দুই, এখানে দুইটা সেন্সর আসছে। তো এই দুটা সেন্সরের যে ডিসিশনটা আছে সেটা হচ্ছে একটা বাতি ল্যাম্প। তো এখন বিষয়টা হচ্ছে, মোশন সেন্সর এক এবং মোশন সেন্সর দুই যে কোনোটা যদি প্রাণী শনাক্ত করতে পারে, তাতে বাতি জ্বলবে। এখন আপনারা বলুন তো, এটা কোন গেটের আন্ডারে পড়েছে? এক্স্যাক্টলি, বলতে গেলে এটা আমাদের অর গেটের আন্ডারে পড়ছে। কারণ কি, এখানে যে কোনোটা, এনি ওয়ান, আমাদের ফাংশন চলে আসছে কি, এনি ওয়ান যে কোনো একটা সেন্সর যদি সিগন্যাল পাই, সেক্ষেত্রে আমার কি হবে, বাতিটা জ্বলবে, মানে আউটপুট ওয়ান হয়ে যাবে। তো এটার আমরা সবাই মিলে আবার কি করেছিলাম, আমরা আহ, আমাদের যে লজিক গেট অঙ্কন সেটা কিন্তু করেছিলাম। তো এখন আমি যদি এটাকে আরেকটু সিম্পল ভাবে লিখি, যদি একটু ইংলিশে লিখতে যাই, ঠিক এরকম: ইফ সেন্সর ওয়ান অর সেন্সর টু ইজ ইকুয়াল টু ওয়ান, দেন কি আসতেছে, আমার ল্যাম্প ওয়ান। আমরা যদি সিম্পল ভাবে প্রোগ্রামটা লিখতে চাই বা প্রোগ্রামটাকে যদি সিম্পলিফাই করতে চাই, ঠিক এরকমই তো ডিসিশনটা আসতো। এলস ল্যাম্প জিরো, এরকমই তো আসতো। কিন্তু বিষয়টা হচ্ছে, আমরা এটা নিজেদের জন্য ইউজ করতে পারি, এরকম ল্যাঙ্গুয়েজটা আমরা নিজেরা নিজেদের জন্য তৈরি করতে পারি। কিন্তু আমরা যদি একটু চাই যে কি, আর্ডুইনো সিনট্যাক্স হিসেব করে যদি আমরা প্রোগ্রামটা লিখতে চাই,
তাহলে কিন্তু একটু ভিন্নতা আসবে। আমাদের লজিক এবং কনসেপ্ট কিন্তু সেম থাকবে। দেখেন এখানে যে কনসেপ্টটা দেওয়া হয়েছে, এই কনসেপ্টটা কিন্তু আসলে রাইট, কিন্তু আমাদের যে আর্ডুনো আছে, সেই আর্ডুনোতে যদি আমরা এটা সেট আপ করতে চাই, সেক্ষেত্রে একটু সিনট্যাক্সের পরিবর্তন করতে হবে, হালকা হালকা একটু সিনট্যাক্সের পরিবর্তন করতে হবে। তো সেক্ষেত্রে আমি একটু আর্ডুনো এনভায়রনমেন্টে যাই দেখি। আশা করি গত ক্লাসের যে অ্যাসাইনমেন্ট ছিল আপনারা সবগুলো কমপ্লিট করেছেন। এরপরে দ্বিতীয় স্টেজে এসে আপনাদেরকে আহ প্রথম স্টেজে তো 10টা প্রজেক্টের আইডিয়া দিতে বলেছিলাম, যেটার প্রোগ্রাম আপনারা গত ক্লাসের মধ্যে আশা করি সমাপ্ত করেছেন। আজকের ক্লাসে দ্বিতীয় স্টেজে যে আপনাদেরকে কনসেপ্ট দিতে বলেছিলাম 3টা, সেই 3টার প্রোগ্রাম আপনারা নিজেরাই করবেন। দেখেন আমরা যদি আর্ডুনো সিনট্যাক্স এর ক্ষেত্রে একটু যাই, গত ক্লাসের মধ্যে আমরা এই কাজ এটুকু করেছিলাম। এখানে যেটুকু দেখতে পাচ্ছেন এটুকু কিন্তু আমরা করেছিলাম। ওকে, নো। তো কতটুকু করেছিলাম? সেন্সরটা আমি কোথায় ওয়ানে ফিট করেছিলাম। আমরা টার্গেটেড পিন কয়টা আছে আমাদের? 0, 1, 2, 3। এগুলোর মধ্যে আমরা সারাবো, আমরা 4টা পিন নিয়ে কাজ করবো আপাতত। তো কেন আমরা 4টা পিন নিয়ে কাজ করতেছি, আমরা কোথায় ইউজ করবো সেটা আমরা পরে জানবো। আমরা এই 4টা পিনের মধ্যে থাকবো। তো সাপোজ এখানে ডিফাইন করে দিয়েছিলাম সেন্সর 1, তারপরে আর ল্যাম্পকে 2 নাম্বার পিনে আমরা ডিফাইন করে দিয়েছিলাম। তো এখন আমাদের এই কনসেপ্ট অনুযায়ী সেন্সর কয়টা লাগবে? আমাদের এই কনসেপ্ট অনুযায়ী আমাদের সেন্সর কয়টা লাগতেছে? দেখুন 2টা সেন্সর লাগতেছে। তার মানে হচ্ছে আমাদের এখানে ডেফিনেশন যেটা দিয়েছিলাম, ডিফাইন যেটা করেছিলাম, সেখানে একটু করে পরিবর্তন করতে হবে আমাদের। তো এই পরিবর্তনটা একটু করে দেখি। তো দেখুন এখানে আমরা সেন্সর আমরা এভাবে নাম দিই, ফ্রন্ট সেন্সর, আর একটা হচ্ছে ব্যাক সেন্সর, মানে হচ্ছে একটা সামনে আর একটা পিছনে। যে কোনো নামে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো ফ্রন্ট সেন্সরটা আমি সাপোজ 1 নাম্বার পিনে সেট করলাম, সরি 0 নাম্বার পিনে, আর ব্যাক সেন্সরটাকে 1-এ সেট করলাম। আর ল্যাম্পটা তো থাকবেই, আমাদের যেহেতু ল্যাম্প নিয়ে কাজ করতেছি ল্যাম্পটা থাকবেই। এখন কথা হচ্ছে পিন মুডে আসি। এই পিন মুডের মধ্যে ব্যাক সেন্সরটা আমি এখানে লাগাই দিলাম, এটা হচ্ছে ইনপুটে কাজ করবে। এখন বলুন তো এখানে কোন জিনিসটা গ্যাপ আছে? এই ভয়েড সেটআপের মধ্যে কোনো একটা কিছু গ্যাপ আছে মনে হচ্ছে। কোনটা গ্যাপ আছে দেখুন তো? কোনো একটা কিছু না দিয়ে যাচ্ছি এরকম মনে হচ্ছে। এক্স্যাক্টলি, ফ্রন্ট সেন্সরের কাজটা কিন্তু আমরা না দিয়ে যাচ্ছি। তো ফ্রন্ট সেন্সরটাকেও আমরা কি করব, এখানে নিয়ে আসবো। এখন বলুন তো এটা ফ্রন্ট সেন্সরটা আমরা ইনপুট দিব নাকি আউটপুট দিব? এক্স্যাক্টলি, ফ্রন্ট সেন্সরটাও ইনপুট। আমরা কিন্তু বলতে গেলে আমাদের আপনারা এখানে অনেকেই কিন্তু আর্ডুইনোর কাজ আগেও করেছেন, কিন্তু অনেক দ্রুত করেছেন আপনারা, অনেক দ্রুতই করেছেন। কিন্তু আমরা কিন্তু অত স্পিডে যাব না, আমরা আস্তে আস্তে যাচ্ছি, খুব ধীরে সুস্থে যাচ্ছি, যেন এটা লোডও না হয়। আবার দেখা যাচ্ছে যে কি অনেক কিছু স্কিপ করে যেতে হয়। আমার এখানে প্রত্যেকটা কিওয়ার্ডের মধ্যে না এক একটা উদ্দেশ্য থাকে, এক একটা কিছু শিখার থাকে। তো আপনারা একটু মাথায় রাখবেন যে কি আস্তে আস্তে শিখলে জিনিসগুলো মাথায় ঢুকবে। দ্রুত শিখতে গেলে অনেক কিছু স্কিপ করে চলে যেতে হয়। তো এখন এটুকু কিন্তু আমাদের কাজ শেষ। এখানে যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন সেট আপ পর্যন্ত আমাদের কাজ শেষ, ডেফিনেশন সেকশন পর্যন্ত কাজ শেষ। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে ভয়েড লুপ। এখন এই জায়গাতে দেখুন, ইফ ডিজিটাল রিড সেন্সর ইজ ডাবল ইকুয়াল টু 1, এখানে তো আমি একটা সেন্সরকে দিতে পারবো ফ্রন্ট সেন্সর। যদি ডিজিটাল রিড ফ্রন্ট সেন্সরের মান যদি 1 হয়, এখন বিষয়টা হচ্ছে আরেকটা তো সেন্সর আছে আমার, সেটার মানও কি হতে হবে? 1। ঠিক এভাবে আমি কপি করে লিখে দিলাম। দেখুন এখানে ফ্রন্ট সেন্সর, এটা হচ্ছে ব্যাক সেন্সর, পাশাপাশি লিখে দিলাম। এখন বিষয় হচ্ছে ফ্রন্ট সেন্সর যদি 1 হয়, ব্যাক সেন্সর যদি 1 হয়, এবং এইখানে মাঝখানে কি আমরা অর গেট ইউজ করেছিলাম নাকি এন্ড গেট ইউজ করেছিলাম? খেয়াল করে দেখুন তো, আমাদের কনসেপ্ট অনুযায়ী এটা এন্ড গেট নাকি অর গেট ছিল? অর গেট। তো অর গেটের ক্ষেত্রে আমরা এই দাগটা ইউজ করব।
এটা কম্পিউটারের মধ্যে এরকম দাগ থাকবে, যেমনটা হচ্ছে আমাদের বাংলায় লেখার ক্ষেত্রে দাড়ি যেরকম, ঠিক এরকম কম্পিউটারের মধ্যে আছে। আপনারা একটু সার্চ করলেই পাবেন এরকম দাড়ি আছে। তো এটাও দ্বারা বোঝাচ্ছে অর গেটের সিম্বল। আবার যদি এরকম হতো যে কি এটা এন্ড গেট, তখন আমাদের কি ইউজ করতে হতো এই যে এন্ড। এই এন্ডটাও কিন্তু কম্পিউটারের মধ্যে আছে, আবার আপনাদের মোবাইলেও আছে। এই যে এন্ড গেটের সিম্বলটা হচ্ছে এটা, আর অর গেটের সিম্বলটা হচ্ছে এটা। এটা ইউজ করতে হবে। তার মানে এখানে এই লেখা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, আমরা যদি একটু বুঝতে চাই, সেটা হচ্ছে যদি ফ্রন্ট সেন্সর ইজ ডাবল ইকুয়াল টু ওয়ান, মানে ফ্রন্ট সেন্সর মান যদি ওয়ান হয়, অথবা ব্যাক সেন্সরের মান যদি ওয়ান হয়, তাহলে ল্যাম্পের মান কি হবে, আমাদের কনসেপ্ট অনুযায়ী যেহেতু জ্বলবে, সেক্ষেত্রে জ্বলবে, এলস জ্বলবে না। এখন দেখুন তো এখানে এই যতগুলো সেন্সর আছে সবগুলোর মধ্যে দুটার মধ্যে যে কোনো একটা সেন্সর হাই হলে কিন্তু আমাদের এই কন্ডিশনের মধ্যে ঢুকে যাচ্ছে, যে কোনো একটা সেন্সরের কাজ বা যে কোনো একটা সেন্সরের মান জিরো হলে কিন্তু, সরি সরি ওয়ান হলেই কিন্তু এখানে ঢুকে যাচ্ছে। একটার মান জিরো, একটার মান ওয়ান, তাও কিন্তু এখানে থাকতেছে। দুইটার মানে ওয়ান, তাও থাকতেছে। কিন্তু দুইটাই যদি জিরো হয়, তখন আর এখানে থাকবে না, তখন সে এখানে চলে আসবে। তো এইটাই এটুকুই প্রোগ্রাম যদি আমাদের, আমরা যদি আর্ডুইনো মাইক্রো কন্ট্রোলারে এটা সেট করি, তাহলে কিন্তু ইজিলি সেটা চলবে, খুব স্মুথলি চলবে। তো আচ্ছা, যদি আমরা একটা টিপ ডিটেকশন সিস্টেমে আসি, যেটা হচ্ছে ডাবল সেন্সরকে সে কি করবে, আমি একটা ডিভাইস বানালাম যেখানে হচ্ছে মোশন সেন্সর দেবো। আপনারা এখানে সবাই মোশন সেন্সর ইউজ করেছেন এবং প্রাথমিকভাবে কিন্তু প্রচুর ঝামেলায় পড়েছেন। এমনও কিছু কিছু সিগন্যাল আসতেছে, দেখলেন কিরকম যে কেউ নাই তারপরও কিন্তু সিগন্যাল আসতেছে। এরকম কিন্তু অনেক সময় ঘটনাটা ঘটছে আপনাদের। কারণ যে সেন্সর গুলো আমরা ইউজ করতেছি সেগুলো আসলে মার্কেটে আসলে খুব ভারী মানের যে সেন্সর সেটা না, খুব কম দামি কিছু সেন্সর। তো এর চাইতে আসলে কম দামে পাওয়া যায় না। তো এখন বিষয় হচ্ছে আমরা যে কোনো সময় দেখা যাচ্ছে একটা সেন্সরে উল্টা মান দিয়ে বসে আছে। আমি যদি একটা থিপ ডিটেক্টর বসাই, একটা সেন্সরে সিগন্যাল দিয়ে বসে আছে, কোনো কেউ নেই কিছু নেই তারপরও। তো আমরা যদি এরকম চাই যে কি দুইটা সেন্সর একসাথে সেট করলাম, যে দুইটা সেন্সরই যদি বলে যে কি হ্যাঁ কেউ আছে, তাহলেই আমার একটা বাজার বাজবে, এরকম যদি করতে চাই, সেক্ষেত্রে আমার মূল কনসেপ্টটা আসলে কিরকম আসতেছে আগে দেখি। মোশন সেন্সর এক, পানি সংযুক্ত করতে পারলেই বাজার বাজবে। তাহলে দেখুন তো এখানে বা তো হবে না, কারণ কি দুটাই একসাথে শনাক্ত করতে হবে, দুটাই। আমি চাচ্ছি যে কি দুইটার সিগন্যাল একসাথে যদি আসে তখনই কি হবে, আউটপুটটা হবে। তাহলে এখানে তো এই সিম্বলটা তো আমাদের ইউজ করতেই হবে, এবং ঠিক না? তো এখন এটার ক্ষেত্রেও ঠিক সেম, এখানে অর হবে না, এখানে এন্ড হয়ে যাবে। এবং এই জায়গাতে আমরা দেখুন তো এখন যদি আমরা এটা আর্ডুইনোতে কনভার্ট করে নিয়ে যেতে চাই সিনট্যাক্সে, তাহলে এখানে এই যে ল্যাম্পের জায়গায় আমরা একটু বুঝার জন্য আসলে সবকিছুই আহ, আপনারা চাইলে এখানে সেন্সর ওয়ান সেন্সর টু এরকম ইউজ করতে পারেন, অথবা নাম না দিলেও পারেন, পিন দিয়ে যেহেতু কাজ পিন দিয়েও করতে পারেন, কিন্তু বুঝার সুবিধার্থে আমরা এই জায়গাতে সাপোজ বাজার দিলাম, তাহলে এই বাজারটা এখানেও হবে, এই বাজারটা এই জায়গাতেও হবে আউটপুটের মধ্যে। তো এখন দেখুন তো এই সিস্টেম অনুযায়ী এখানে যে প্রোগ্রামটা হয়েছে, সেই প্রোগ্রাম অনুযায়ী যে কোনো একটা সেন্সর পেলেই কি হচ্ছে, বাজার বাজতেছে। আমি যদি চাই যে কি দুইটা সেন্সরই একসাথে যদি পাই তখনই বাজার বাজবে, তখন আসলে এই জায়গাতে কোন সিম্বলটা বসবে, এই জায়গাতে এন্ড এর সিম্বলটা, এন্ড এর সিম্বলটা দেখি আপনারা একটু চ্যাটের মধ্যে লিখতে পারেন কিনা, এন্ড এর সিম্বলটা যেটা আমরা সিনট্যাক্সে দিব। এক্স্যাক্টলি পারতেছেন, এই যে এটা। তো কঠিন কিছু না অ্যাকচুয়ালি, বলতে গেলে আমরা যদি আস্তে ধীরে দেখি, একদম একটু মনোযোগ দিয়ে দেখি, এই জিনিসগুলো প্রোগ্রাম বলতে আসলে কোনো কঠিনই না। জিনিসগুলো আসলে কঠিন ভাবে আমরা যদি উপস্থাপন করি আসলে কঠিন। জিনিসগুলোকে যদি আমরা একটু সহজ ভাবে সিম্পল ভাবে ক্যালকুলেশন করি, সিম্পল, আসলে সিম্পল। তো আমরা আরেকটু কমপ্লেক্সের দিকে যাই, হ্যাঁ। কমপ্লেক্সের দিকে যাব কিরকম, যে এই প্রোগ্রামে থাকুক, পরিবর্তন হবে পরবর্তীতে। সাপোজ আমি একটা কনসেপ্ট দিতে চাচ্ছি যে রাতের বেলায়
দেখুন এখানে রাতের বেলায় মানুষ থাকলে বাতি জ্বলবে, আনলেস জ্বলবে না। দেখুন রাতের বেলায় মানুষ থাকলে বাতি জ্বলবে, নয়তোবা জ্বলবে না। এখানে আমার কয়টা সেন্সর বা কি কি সেন্সর ইউজ করতে হবে বলুন তো? রাতের বেলায় মানে দিন রাত বোঝার জন্য আমার কোন সেন্সরটা ইউজ করতে হবে? লাইট সেন্সর। ওকে, তো মানুষ আছে কি না এই বোঝার জন্য আমার কি ইউজ করতে হবে? এক্স্যাক্টলি, মোশন সেন্সর। তো আউটপুট ডিভাইস হিসেবে আমরা কি ইউজ করব? ল্যাম্প। ওকে, এখন এই আমার যে কনসেপ্টটা আছে, কনসেপ্টটাকে যদি আমি আরেকটু ডিটেলস নিতে চাই, সেটা হচ্ছে যখন সূর্যের আলো থাকবে না। আলো থাকবে না, যখন আলো থাকবে না মানে হচ্ছে রাতের বেলায়। এখানে দেখুন তো, যখন আলো থাকবে না এবং মানুষ থাকবে, এরকম একটা কনসেপ্ট আসতেছে না? এবং মানুষ থাকবে, তখন বাতি জ্বলবে। এই কনসেপ্টটা চলে আসলো না? তো যখন আলো থাকবে না, দেখুন যখন আলো থাকবে না এরকম একটা সিস্টেম কিন্তু চলে আসছে এখানে। যখন আলো থাকবে না এবং মানুষ থাকবে, তখন বাতি জ্বলবে। তাহলে এটা যদি আমি একটা সিম্পল প্রোগ্রাম হিসেবে এখানে লিখতে চাই, এরকমই তো আসবে। দেখুন তো আমাদের কনসেপ্টটা এরকম আসতেছে কিনা। if light sensor is double equal to 0 and motion sensor is double equal to 1, then কি ল্যাম্প 1 বরাবর এই প্রোগ্রামের মধ্যে চলে আসে। কমপ্লিকেটেড কোনো কিছুই না। আমরা এই যে লাইট সেন্সর ইজ ইকুয়াল টু 0, এটার বদলে কিন্তু অন্য আরেকটা সিম্বল ইউজ করতে পারি। লাইট সেন্সর ইজ ডাবল ইকুয়াল টু 0 না দিয়ে আমরা নট ইকুয়াল টু 1 দিতে পারি, এটাও দিতে পারি। তো এত কমপ্লেক্স এর মধ্যে যাওয়ার দরকার নেই, আমরা আস্তে আস্তে যাবো ওদিকে। তো এটার আর্ডুইনো প্রোগ্রামটা একটু আমি লেখার চেষ্টা করি। হ্যাঁ, তো এখানে সেন্সর একটু পরিবর্তন আসবে, সেটা হচ্ছে লাইট সেন্সর, আর এটা হচ্ছে মোশন সেন্সর। তো বাজার না দিয়ে আমরা ল্যাম্প দিব। এখন দেখুন তো এখানে ডেফিনেশনের যে কাজটা সেটা তো করে ফেললাম, এবং ইনপুট আউটপুট ডিক্লারেশনের যে কাজ সেটাও করে ফেললাম। এখন হচ্ছে এই ভয়েড লুপে আসি। ইফ ডিজিটাল রিড লাইট সেন্সর ইজ ডাবল ইকুয়াল টু 1, আমাদের আগের কনসেপ্ট অনুযায়ী তো মিলতেছে না, মিলবে কিসে? 0 দিলেই। ওকে, এন্ড ডিজিটাল রিড মোশন সেন্সর ইজ ডাবল ইকুয়াল টু 1, দেন ল্যাম্প 1, এলস ল্যাম্প 0। দেখুন কনসেপ্টটা কিন্তু আমাদের যাই থাকুক না কেন, আমরা আগে লজিক গেটের যে কনসেপ্ট গুলো করেছিলাম, সেটা হচ্ছে দ্বিতীয় ক্লাসে বরাবর দেখুন, সেগুলোই আপনারা চাইলে এইখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন। আপনারা সেটার লজিক গেটও তৈরি করতে পেরেছেন, সেগুলোর লজিক গেটও আপনারা তৈরি করতে পারছেন। ইভেন সেগুলোর প্রোগ্রাম যদি দরকার হয় এখানে করতে পারবেন। আপনাদের ক্লাস 11 এবং ক্লাস 12 এর মধ্যে এই যে প্রোগ্রামিং যে সেকশনটা আছে, প্রোগ্রামিং এবং লজিক গেট, অনেকে ভয় পায়। ভয় পাওয়ার আসলে কিছু নেই, এগুলো সিম্পল ভাবে একটু করে দেখতে গেলেই সিম্পল, খুব আসলেই সিম্পল। এগুলো আস্তে আস্তে ক্যারি করতে হয়। মেনলি ঝামেলা যে আমাদের আসলে অনেকগুলা বইয়ের একসাথে হওয়ার কারণে এগুলাতে আমরা কনসেন্ট্রেশনটা কম দিতে পারি। আপনারা যদি চান যে কি এখানে ভালো মতো শিখবেন এবং পরবর্তীতে যাই আরো উন্নত হবেন, দেখুন আমরা যারা 11 শেষ করে ফেলেছি, তারা একবার দেখুন তো এই জিনিসগুলো কিন্তু আপনারা পড়ে আসছেন, কিন্তু অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে কাটানো যায় সেটা আমরা জানতাম না। আবার যারা এর জুনিয়র জুনিয়র আছো,
তোমরা নিজেরা আসলে শিখে দেখো, তখন দেখবা যে কি ক্লাস 11-এ যখন উঠবা তখন দেখবা যে কি এটার অবস্থাটা এরকম হচ্ছে যে পানির মতো ইজি, অন্যান্য সাবজেক্ট গুলো চাইতে এটাতে তোমার মার্কিং আর ভালো থাকতেছে। ওকে, তো যাই হোক, আপনাদেরকে আজকে যেটা টাস্ক দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যে তিনটা কনসেপ্ট দিয়েছিলেন সেকেন্ড স্টেজের আইডিয়া, যেটা যে তিনটা দিয়েছিলেন সেই তিনটা আইডিয়ারই এরকম প্রোগ্রাম আপনারা তৈরি করে ফেলবেন। সেই তিনটারই আইডিয়া আপনারা তৈরি করবেন, সেই তিনটা আইডিয়ার প্রোগ্রাম আপনারা এখানে রাইট ডাউন করবেন। তবে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আইডিয়া গুলা যেহেতু আপনারা নিজেরা জেনারেট করেছেন, এমন ভাবে করুন যেন এরকম থাকে যে, আমি একটু আপনাদেরকে দেখাই, অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে একটু সিরিয়ালটা ইউজ করা বেটার। যেমন হচ্ছে, প্রথমত হচ্ছে আইডিয়া, আপনার যে কনসেপ্ট বা আইডিয়া আছে সেটা আপনারা প্রথমে লিখলেন। এরপরে হচ্ছে আপনাদের যে লজিক গেট, এরপরে হচ্ছে ট্রুথ টেবল, দিলে দিন, না দিলে কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে প্রোগ্রাম। এই তিনটা এক পেজের মধ্যে করে ফেলবেন, অথবা হাফ পেজ হোক বা এক পেজ হোক। আপনারা একটু চেষ্টা করুন যেন ডায়েরি ফলো করতে পারেন, একটা ডায়েরি বা একটা নোট খাতা যেন ফলো করতে পারেন। তো এটা আপনারা অবশ্যই আগামী ক্লাসের আগেই সাবমিট করে দিবেন। গত ক্লাস যদি আপনারা কমপ্লিট না করে থাকেন, আমি এই ক্লাসেরও রেকর্ডিংটা দিয়ে দিব, আপনারা কাইন্ডলি আগের গুলো কমপ্লিট করে ফেলবেন। ওগুলো কমপ্লিট না করলে আপনাদের পক্ষে সামনে এগোনো বা সামনে ফরওয়ার্ড হওয়া সম্ভবই না। তখন দেখা যাচ্ছে যে কি আগে তো করতে পারি না, আমি পরে পরে বেচের সাথে করব, এই পরে পরে করতে করতে অনেক পরে হয়ে যায়। দেখবেন যে কি আপনার বেসমেন্টটা এগিয়ে যাচ্ছে, যে কোনো একটা কম্পিটিশনে অ্যাটেন্ড করতেছে, আপনি নিজেই পারতেছেন। তো যাই হোক, আমি তাহলে বিদায় নিচ্ছি। আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে একটু হ্যান্ড রাইজ করে জানাতে পারেন।